দেখেন বাংলাদেশ এবং ভারত স্বাভাবিকভাবে এই যে বাংলাদেশকে ভারত দেখতো 8 সিস্টার হিসেবে, যে তাদের 7 সিস্টারের পাশাপাশি বাংলাদেশটা হচ্ছে একটা 8 সিস্টার। আপনারা দেখেন ভারতের কোনো পার্শ্ববর্তী দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নেই। তারা মালদ্বীপ থেকে উৎখাত হয়েছে, তারা শ্রীলঙ্কা থেকে উৎখাত হয়েছে, তারা হচ্ছে ভুটান থেকে উৎখাত হয়েছে, নেপাল থেকে উৎখাত হয়েছে, এবং তারা আমার মনে হয় 71 পরবর্তীতে বা 66 পরবর্তীতে সবচেয়ে বড় ভারতের যদি কোনো ফেইলিয়ার হয়ে থাকে সেটা হচ্ছে 24-এ বাংলাদেশ থেকে উৎখাত হওয়া। ঠিক, ভারতকে আমরা বারবার বলছি, তারা যদি মনে করে থাকে তাহলে ভারতের সমস্যাটা কোথায়? ভারতের সমস্যাটা বিষয়টা এমন না আমাদের তাদের সাথে কোনো ধর্মীয় কোনো ধরনের ক্ল্যাশ রয়েছে। তারা এটাকে সবসময় ধর্মীয় অ্যাঙ্গেল থেকে দেখতে চায়। যদি তাদের সাথে কোনো ধর্মীয় ক্ল্যাশই থাকতো তাহলে তাদের সবচেয়ে বড় বন্ধু হতো তাদের পার্শ্ববর্তী দেশ নেপাল। কারণ নেপালে হচ্ছে 81% সংখ্যাগরিষ্ঠ হিন্দু। সুতরাং কিন্তু নেপালের সাথেই তাদের সবচেয়ে বেশি শত্রুতা। তো সুতরাং তাদের সাথে যে আমাদের প্রবলেমের জায়গাটা সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদ নীতি। ভারত মনে করে থাকে তাদের আধিপত্যের যে আগ্রাসনের দৃষ্টিতে তারা বাংলাদেশকে দেখতে চায়। সেই জায়গাটিতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নীল ডাউন ডিপ্লোমেসি, নতজানু ডিপ্লোমেসি, হাঁটু গেড়ে বসা ডিপ্লোমেসি, অর্থাৎ তার ক্ষমতায় থাকার জন্য, বঙ্গভবনে গণভবনে থাকার জন্য বাংলাদেশকে যদি প্রয়োজন হতো বিক্রি করে দিয়েও হাসিনা এই দিল্লির শাসনকে সে মেনে নিত। যখনই দেখেছে দিল্লি যে এই বাংলাদেশে ছাত্র নাগরিক এই হাসিনার নীল ডাউন পলিসি থেকে আমাদের আই টু আই পলিসিতে আমরা চলে গিয়েছি, তখনই তারা এই পলিসিটাকে তারা মেনে নেয়নি। এখন ভারত যতই চেষ্টা করুক না কেন তার ভারতের আধিপত্য আগ্রাসনকে আমরা হচ্ছে ওয়েলকাম জানাবো। সেটা সেই চিন্তা থেকে তার বের হয়ে আসতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে, এবং সেটির জন্য আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের সাথে যেই ভারতের যেই চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলি জনসম্মুখে নিয়ে আসুক, এবং যেই পানির যে ন্যায্য হিস্সা সেটিকে নিশ্চিত করা হোক। এবং আমরা চাই ভারতের সাথে আমাদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হোক, জনগণের সাথে জনগণের সম্পর্ক হোক। ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক যেটি এতদিন চলে আসছে সেটিকে আমাদের অতীত করতে হবে। শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে, তবে বিচারের জন্য আসবে। গণহত্যার যে কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে, তার বিচার নিশ্চিত করার জন্য হাসিনাকে অবশ্যই ফিরতে হবে। এবং তারা যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে আমরা ধরে নিব ভারত হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে জঙ্গি সংগঠনকে তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে। লীগকে শুধুমাত্র আওয়ামী লীগ হওয়ার কারণে একটি পলিটিক্যাল হত্যাকাণ্ড ঘটেনি। সুতরাং যারা ওই 5 লক্ষ, যে 5 লক্ষ ফেসিবাদের যারা অ্যানাবল ছিল, কোলাবোরেটর ছিল, তারা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে। তারা এখনো বাংলাদেশে থেকে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, এই গণ অভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এবং তারা আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের পক্ষের অনেক শক্তির সাথে তারা হচ্ছে হাত মেলাচ্ছে এবং সমঝোতা করছে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই গণ অভ্যুত্থানের শক্তি আমাদেরকে যারা আপনার সামনে থেকে দেখতে পাচ্ছেন, আমরা আপোষ ছেড়ে সংগ্রামের পথ বেছে নিয়েছিলাম। আমরা এখনো পর্যন্ত সংগ্রামে আছি। এই ফেসিবাদ বিরোধী, ফেসিবাদের সমূল উৎপাটন না হওয়া পর্যন্ত আমরা কখনোই আমাদেরকে আপোষে পাবেন না, আমাদেরকে রাজপথে পাবেন। দ্বিতীয়ত, আমরা ক্যান্টনমেন্ট থেকে যে 626 জনকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, যারা ভারতে বসে এখনো পর্যন্ত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে চাচ্ছে, এই 626 জনকে যারা সীমান্ত পাড়ি দিয়ে যে প্রশাসন বা যারা দায়িত্বপ্রাপ্ত যারাই ছিলেন, যে 626 জনকে এখন ভারতে সেফ হাউসে পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে প্রশ্নের আওতায় নিয়ে আসতে হবে তারা কি কারণে এই 626 জনকে বিচারের সম্মুখীন না করে তারা ভারতে পাঠিয়ে দিয়েছে। এবং আমরা ভারতকে বলতে চাই, ভারত এখন বর্তমানে হচ্ছে জঙ্গিবাদের একটি আশ্রয়স্থল হিসেবে ভারত পরিচিত হচ্ছে। ভারত জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ভারত হাউস অফ টেরর, হাউস অফ মাফিয়া হিসেবে ভারত পরিচিত হচ্ছে। আপনারা দেখবেন বাংলাদেশে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদেরকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে। সুতরাং এই ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি হিসাবে দেখি। এবং যেহেতু এই জঙ্গিরা
বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে তারা বিবেচিত হয়। সুতরাং ভারত যদি জঙ্গিদেরকে আশ্রয় দেয়, তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে অর্থায়ন করে, তাদেরকে ডিপ্লোম্যাটিকভাবে ফ্যাসিলিটেট করে, তাহলে ভারতের সাথে আমাদের পরবর্তী যে সম্পর্কটি, এই সম্পর্কটি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। কারণ আমাদের দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের হুমকি যারা হয়, তাদেরকে ভারত হচ্ছে বন্ধু হিসেবে বিবেচিত করছে। সুতরাং ভারতের রাষ্ট্র কাঠামোকে আমরা বন্ধু হিসেবে বিবেচনা করব কিনা, সেটি এখন প্রশ্ন করার সময় এসেছে। সুতরাং ভারতের উচিত এই যারা হচ্ছে জঙ্গি, তাদেরকে ফ্যাসিলিটেট না করে 5ই অগাস্টে জনগণের সিদ্ধান্তে যেই সরকারটি গঠিত হয়েছে, গণ অভ্যুত্থানের যে সরকারটি গঠিত হয়েছে, সেই সরকারের সাথে এবং জনগণের সাথে সম্পর্ক ডেভেলপে জোর প্রদান করা। দ্বিতীয়ত, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশন প্রয়োজন। আপনারা জানেন গত 16 বছর ধরে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশনের একদম প্রাথমিক পর্যায় থেকে, মাঠ কাঠামো থেকে সচিবালয় পর্যন্ত, সর্বোচ্চ কাঠামো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনের পদে পদে স্বৈরাচারের দূষর, স্বৈরাচারের সুবিধাভোগীরা, যারা সুবিধাভোগী, তারা সেখানে আখড়া বানিয়ে বসেছে। আমাদের শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, কিন্তু তার মুরিদ যারা রয়েছে তারা কিন্তু এই ক্ষমতা কাঠামোর স্তরে স্তরে তাদের অবস্থান তারা রেখেছে, এবং মিডিয়ার মধ্যেও তাদের সরব অবস্থান রয়েছে। সুতরাং মিডিয়া কর্মী আপনারা যারা রয়েছেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনার মধ্য দিয়ে, পরিবেশনের মধ্য দিয়ে এই অ্যাডমিনিস্ট্রেশন রিফরমেশনের যে দাবিটি, সেই দাবির পক্ষে আপনারা জনমত গঠন অলরেডি যেটি রয়েছে, সেটির প্রচারে এবং প্রসারে আপনারা আপনাদের অবস্থান, আপনার ইতিবাচক অবস্থান জারি রাখবেন। একই সাথে সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিস্ট্রাকচারের মধ্য দিয়ে এই ফেসিবাদের যারা দালাল, ফেসিবাদের যারা পৃষ্ঠপোষক, তাদেরকে চাকরিচ্যুত করার মধ্য দিয়ে নতুন নিয়োগ সার্কুলার চালু করে, যারা ফেসিবাদের পক্ষের শক্তি ছিল, যারা হচ্ছে ফেসিবাদের বিপক্ষে শক্তি ছিল, ফেসিবাদের যাদের লড়াই এবং সংগ্রামের যাদের অতি অভিজ্ঞতা রয়েছে, এবং মেধার ভিত্তিতে তাদের নিয়োগ কার্যক্রম করে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশন প্রয়োজন। দ্বিতীয়ত, আমরা এই যে আমাদের উপরে হামলা হচ্ছে, এই হামলাতে আমরা ভীতু নয়, আমাদেরকে মারা যায় না, শহীদরা কখনোই মৃত নয়, এবং শহীদদেরকে কখনোই মারা যায় না। আমরা কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছি। সুতরাং বিদেশি ষড়যন্ত্র এবং দেশীয় ষড়যন্ত্র আপনারা যদি মনে করে থাকেন, হাসনাত সার্জিস থেকে শুরু করে আমাদের এই আসিফ নাহিদ থেকে শুরু করে আমাদের সবাইকে আপনারা মেরে ফেলবেন, লক্ষ আসিফ রাস্তায় দাঁড়াবে, লক্ষ সার্জিস রাস্তায় দাঁড়াবে। আপনি একটা হাসনাতকে হয়তো রাস্তা থেকে আপনি একটা মায়ের কুল খালি করে দিতে পারবেন, কিন্তু লক্ষ লক্ষ হাসনাত এখন দাঁড়িয়ে আছে। আপনারা ওই যে আসাদুজ্জামানের কথা ভুলে যায় না। আসাদুজ্জামান খান এই ফেসিবাদের দূষর বলে নাই যে একটাকে মারি আর 10টা দাঁড়ায় যায়। আমরা এই বুলেটকে যারা জয় করেছে, সেই তরুণ প্রজন্মকে আপনারা ভয় পান। সুতরাং আপনারা আমাদের উপরে যতই আপনারা এই যে আমরা আক্রমণ করবেন, আমরা তত দ্বিগুণ শক্তিতে আমরা ঐক্যবদ্ধ হব, এবং আমাদের যেই আক্রমণগুলোকে, সেই আক্রমণগুলোকে আমরা কমপ্লিট ফেইলিওর অফ ইন্টেলিজেন্স হিসেবে আমরা উপস্থাপন করছি। আমরা দেখেছি অতীতে বিএনপি, জামাত শিবির, আমাদের ছাত্রদল বিভিন্ন প্রোগ্রাম দিলে তারা যদি সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেও প্রোগ্রাম দিত, 2 কিলোমিটার দূর থেকেও যদি কোনো প্রোগ্রাম দিত, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো, তাদের বাসায় কোনো শান্তিতে তাদেরকে থাকতে দেওয়া হতো না। কিন্তু আমরা দেখছি এখন বর্তমানে আওয়ামী লীগ, ছাত্রলীগের এই দূষররা, এই জঙ্গিরা, তারা সদর পেয়ে তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তারা মামলা বাণিজ্য করছে, তারা জনসমক্ষে আসছে। কিন্তু তাদেরকে দমন করার জন্য, তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান আমাদের কোনো ধরনের কার্যক্রম এখনো পর্যন্ত দেখিনি। যদি প্রশাসন এবং ইন্টেলিজেন্সের উইং তারা মনে করে থাকে তাদের এই নির্লিপ্ত ভূমিকাকে আমরা স্বাভাবিকভাবে মেনে নেব, তারা এই বিপ্লবী শক্তিকে তারা যদি মনে করে থাকে তারা এই বিপ্লবী শক্তি স্তিমিত হয়ে গিয়েছেন, তাহলে তারা ভুল ভাবছেন। আমরা খুনি হাসিনাকেও, যেই ক্ষমতা কাঠামোকে যারা কনসলিডেট করেছিলেন, তাকেও আমরা ভয় পাইনি। সুতরাং আপনারা যদি মনে করে থাকেন আপনারা নির্লিপ্ত থাকবেন, আপনাদের হাসিনাও মনে করেছিল তার বিকল্প নেই, আমরা আপনাদের বিকল্প খুঁজে নিতে দুইবার ভাববো না। সুতরাং এই ফেইলিওর অফ ইন্টেলিজেন্স, তাদের ভূমিকাকেও আমরা ইনভেস্টিগেশনের আমরা দাবি জানাই। তো আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা দায়িত্বশীল হন, এবং এই ফেসিবাদের দূষর, অ্যানাবলার এবং কোলাবোরেটর, তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। সর্বশেষ, আপনারা দেখেছেন আমাদের সব সময় ভারত একটা মাইনরিটি কার্ড প্লে করার মধ্য দিয়ে তারা তাদের বাংলাদেশে
সবসময় সাম্প্রদায়িক এক ধরনের উগ্রতার বিষবাষ্প অব্যাহত রেখেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে তারাই মাইনরিটি যারা বাংলাদেশের বিপক্ষের শক্তি, ঠিক যারা বাংলাদেশের বিপক্ষে শক্তি, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার বিপক্ষে অবস্থান করে, তারাই মাইনরিটি। ঠিক। এই দেশে কোনো যারা পাহাড়ে বসবাস করে, যারা হচ্ছে সংখ্যালঘু হিসাবে যারা ডিকশনারিতে পরিচিত, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তারা মাইনরিটি না, তারা বাংলাদেশি। সুতরাং যারা মাইনরিটি তারা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। এই মাইনরিটি প্লে কার্ড করে যদি আপনারা মনে করে থাকেন এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে আপনারা নষ্ট করবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা জায়গা থেকে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি অব্যাহত থাকবে এবং যে কোনো ধরনের আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার যেই কোনো প্রশ্নকে, যে কোনো ষড়যন্ত্রকে আমরা ছাত্র নাগরিক এবং সিপাহীরা আমরা হচ্ছে সেগুলোকে রুখে দিব। কারণ আমরা বিশ্বাস করি আমাদের পথে হয় মাতৃভূমি রয়েছে, না হয় আমাদের মৃত্যুকে বরণ করে নেব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। স্বরাষ্ট্র উপদেষ্টা পদে পরিবর্তন আসছে, আইএসবি পদেও সাম্প্রতিক কালে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। এরপরেও আপনাদের উপর যে বারংবার হামলা, এটি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি বড় লক্ষণ কিনা? আমাদের 5ই আগস্টের পরে দেখেন বাংলাদেশে প্রথম কোন একটি বিপ্লব হয়েছে বা পৃথিবীর ইতিহাসে কোন একটি বিপ্লব হয়েছে যেখানে গণভবনের মালিক এবং বাইতুল মোকাররমের খতিব একসাথে পালায় চলে গিয়েছে। অর্থাৎ এত অধপতন একটা রাষ্ট্রের কখনোই হয়নি। গত 16 বছর ধরে আমাদের রাষ্ট্র কাঠামোকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং হাসিনা ছিল এই ভারতের বেতনভুক্ত কর্মচারী। হাসিনা দিল্লি থেকে যে প্রস্তাব, যে এজেন্ডা বাস্তবায়ন হতো, সে প্রতিনিধি হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেটা বাংলাদেশে বাস্তবায়ন করত। সেই জায়গা থেকে এই হাসিনার গত 16 বছরের প্রশাসন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, মসজিদ থেকে মন্দির, পতিতালয় থেকে সচিবালয়, সব কিছুকে সে হচ্ছে ফেসিবাদী শক্তির মধ্য দিয়ে সে হচ্ছে এককেন্দ্রিক করে ফেলেছিল। সেজন্য সেটি কাটাতে কিছু সময় লাগবে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, কিন্তু সেটা রিস্টোর করার জন্য প্রয়োজনীয় অগ্রগতিও রয়েছে, কিন্তু সেটা আমাদের প্রত্যাশিত নয়। আমরা চাই এই প্রত্যাশিত অগ্রগতি দ্রুততম সময়ের মধ্যে হোক। আর যারা বাধা দিচ্ছে, যারা যদি অগ্রগতিতে কোনো রাজনৈতিক পক্ষ, এই ফেসিবাদের কোনো পক্ষের শক্তি এবং গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তি কেউ যদি বাধা দিয়ে থাকে, তাদের পরিচয় এই জাতির সামনে প্রকাশ করা হোক। ঠিক। যে ছাত্রদল সহ অন্যান্য বাম সংগঠনগুলো আপনাদের সাথে একটা মতবিরোধ একটা চরম পর্যায়ে পৌঁছে গেছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? এটি আসলে সমাধানে কি কোনো কার্যকরী উদ্যোগ ছিল? দেখেন, মতবিরোধ হয় নাই, মত পার্থক্য হয়েছে। এটাই গণতন্ত্র সৌন্দর্য। গণতন্ত্র সবাই কোনো বিষয়ে একমত, এটা একটি অস্বাভাবিক অবস্থা এবং এটা হচ্ছে হাসিনার স্ট্র্যাটেজি। হাসিনার স্ট্র্যাটেজি হচ্ছে পুরো দেশকে, পুরো জাতিকে, একদম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে মুজিববাদে বিশ্বাস করানোর জন্য এক ধরনের তার প্রক্রিয়া ছিল। এটি হচ্ছে হাসিনার স্ট্র্যাটেজি, মাফিয়া স্ট্র্যাটেজি, মাদার অফ টেরর স্ট্র্যাটেজি। আমরা এই মাদার অফ টেরর স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে এসে আমরা মনে করি স্মরণকালে 1971 পরবর্তী সময়ে, পাকিস্তান এবং ব্রিটিশ পরবর্তী সময়ে স্মরণকালের সবচেয়ে বেশি যদি বাক স্বাধীনতা এবং নিজের মতামত প্রকাশ করার মতো একদম স্বাধীনতার যেই সর্বোচ্চ স্বাধীনতা এই সময়ের মধ্যে আমরা পাচ্ছি। সেই জায়গা থেকে ছাত্রদল যারা এই ফেসিবাদের একটা দীর্ঘ লড়াই রয়েছে, একটি সংগ্রাম রয়েছে, তারা তাদের মতপার্থক্য জানিয়েছে কিছু প্রিন্সিপালসের বিষয়ে। সেই মতপার্থক্যগুলোকে আমরা ওয়েলকাম জানাই। আমরা আলোচনার মধ্য দিয়ে এই মতপার্থক্যের যে দূরত্ব, সেটা দূরত্ব কমিয়ে আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সব কিছু আমাদের বিপক্ষে ছিল, তো আমাদের লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রেখেছি। আমাদের যেই আমাদের প্রোটেকশন হচ্ছে জনতা, আমাদের প্রোটেকশন হচ্ছে ছাত্র নাগরিক। আমরা এখনো পর্যন্ত এই রাষ্ট্র কাঠামো থেকে কোনো ধরনের রাষ্ট্রীয় কাঠামোর প্রোটোকল চাই নাই। আমাদের প্রোটোকল হচ্ছে জনগণ, আমাদের প্রোটোকল হচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষের যে স্পিরিটের শক্তি। সুতরাং আমাদের নিরাপত্তায় জনগণ দিবে, আমাদের নিরাপত্তা ছাত্র নাগরিক দিবে এবং আমরা বাংলাদেশের পক্ষের শক্তি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, বাংলাদেশের প্রশ্নে যারা হচ্ছে এক ঐক্যবদ্ধ, সেই পক্ষের শক্তি হচ্ছে আমরা। সুতরাং আমাদের নিরাপত্তা নিয়ে জনগণ ভাববে, সেটা খুব স্বাভাবিক এবং তারাই সেটাকে এনশিওর করবে। দেখেন, ভারত ইতিমধ্যে পরিচিত হচ্ছে আমাদের কাছে যে হাউস অফ টেরোরিস্ট। ভারত হচ্ছে হাউস অফ টেরোরিস্ট, জঙ্গিবাদের একটা আস্তানা হচ্ছে ভারত। আমরা যারা সেফ হাউস অফ দ্য টেরোরিস্ট, সেফ হাউস, আমরা যাদেরকে প্রত্যাখ্যান করেছি, ছাত্র নাগরিককে যারা প্রত্যাখ্যান করেছে, ছাত্র নাগরিক যাদেরকে প্রত্যাখ্যান করেছে,
ভারত তাদেরকে শেল্টার দিচ্ছে। সুতরাং ভারতের অবস্থানটা আমাদের কাছে স্পষ্ট, বাংলাদেশ যাদের বিপক্ষে, ভারত তাদের পক্ষে। সুতরাং ভারতের এই যেই ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি আমাদের কাছে প্রশ্নের, আমরা তাদেরকে এই ডিপ্লোমেসিকে আমরা প্রশ্ন করি। তারা এই স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা প্রশ্ন করছে। এখন আমরা দেখছি হাসিনা এবং হাসিনা গং এই পুরো শক্তি ভারতের রাষ্ট্র কাঠামোর সুবিধা নিয়ে, ফাইন্যান্স নিয়ে, তাদের মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশের বিপক্ষে তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে। সেই জায়গাতে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখছি, লড়াই সংগ্রাম অব্যাহত আছে। একই সাথে সাথে আমাদের মিডিয়াতে আপনারা যারা রয়েছেন, আপনাদের সরব উপস্থিতি আমাদের প্রয়োজন। আপনারা এখনো পর্যন্ত দেখছি বাংলাদেশের মিডিয়া এখনো পর্যন্ত আপনারা এই খুনি হাসিনাকে, ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা সাবেক প্রধানমন্ত্রী হাসিনা হিসাবে সম্বোধন করেন, যেটি আমাদেরকে জাতি হিসাবে বিব্রত করে। আপনাদেরকে এই যে শব্দের জায়গা থেকে, আপনাদের প্রচারের জায়গা থেকে আপনাদেরকে মিডিয়াকে বলতে হবে পলাতক ফেসিবাদী শেখ হাসিনা। যতক্ষণ পর্যন্ত না এই পলাতক ফেসিবাদী, আপনারা বলেন যে মিডিয়াতে যে হাসিনা বিদায় নিয়েছে, হাসিনাকে বিদায় নিয়েছে, হাসিনা পালাতে বাধ্য হয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে। সুতরাং এই বিষয়গুলো আপনারা মিডিয়াতে আপনাদের জোরালো বক্তব্য অব্যাহত রাখতে হবে। দ্বিতীয়ত, আমাদের বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে সেটিকেও আপনারা উপস্থাপন করতে হবে। এবং আলিফ ভাইকে দিন দুপুরে একটি সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ সত্ত্বেও বাংলাদেশে যেভাবে দিনের দুপুরে জবাই করে হত্যা করা হয়েছে, সেটির পরেও আমাদের আলেম ওলামা সমাজ এবং আমরা যে ধৈর্যের পরিচয় দিয়েছি, সেটি হচ্ছে এই গণ অভ্যুত্থানের শক্তি। এই গণ অভ্যুত্থানের পরেই হচ্ছে এই ধৈর্যের আমরা পরিচয় দিয়েছি, যেটি হচ্ছে ৫ই আগস্টে মন্দির পাহারা থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা আমাদের এই ধৈর্যের পরিচয় অব্যাহত রয়েছে, কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, পার্শ্ববর্তী দেশ ভারত এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই উগ্রবাদী হিন্দুত্বকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই পৃষ্ঠপোষকতা দিয়ে সেফ হাউস অফ দ্য টেরোরিস্ট হিসেবে পরিচিত হচ্ছে। আমাদের শত্রুকে, আমাদের বাংলাদেশের জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করছে, তারাই তাদেরকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আমাদের এই হাসিনাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করছে। সুতরাং ভারতকে আমরা আহ্বান জানাবো, আপনারা জনগণের দৃষ্টিতে আপনারা বাংলাদেশকে দেখুন, আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে। দেখুন, প্রশাসন কাঠামোতে যে রদবদলটি হয়েছে সেটা হচ্ছে পোস্টিং হয়েছে। ঢাকার মানুষ চিটাগং, চিটাগং মানুষ ঢাকায়, ঢাকার মানুষ রাজশাহী। অর্থাৎ তার আহতের রক্ত এবং শহীদের রক্ত হাতে নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে। আমরা এই জিনিসটিকে সাধুবাদ জানাই না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং তাদের দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করা উচিত, এবং আমরা তাদেরকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে চাই না। যারা এই 16 বছর হাসিনার লেসপেন্সারগিরি করেছে, সুবিধা নিয়েছে, যারা এই ফেসিবাদ কাঠামো প্রতিষ্ঠিত করেছে, তারাই আবার অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যে শক্তি, আমরা যে এই বাংলাদেশ গঠন করছি, এই গঠনে তারাই আবার এখন সহযোগী হিসাবে রূপ পাল্টিয়েছে। সুতরাং তাদের এই পাল্টানো রূপকে আমরা স্বাগত জানাই না। এই জন্যই আমরা দাবি তুলেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিকনস্ট্রাকশন বা রিস্ট্রাকচার সেটি হতে হবে। আমরা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ বৃহৎ স্বার্থকে উপেক্ষা করে কিছু রাজনৈতিক দল, তারা এই রাষ্ট্রের বৃহৎ যেই লক্ষ্য, জনমানুষের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে তারা মামলা বাণিজ্য মেতে রয়েছে। তারা মামলা দিচ্ছে, মামলা দিয়ে তারা হচ্ছে সিক্রেট কলে তাদেরকে ডেকে নিয়ে এসে 5 লাখ, 10 লাখ, 20 লাখে দফা রফা করে আবার এই মামলা থেকে বের করে দিচ্ছে। তারাও হচ্ছে প্রকারান্তরে পেসিভভাবে এই বাংলাদেশের শত্রু। তারা এই মামলা বাণিজ্যের মধ্য দিয়ে আমাদের যে লড়াই সংগ্রাম, আমাদের যে ছাত্র নাগরিকের একটা আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ গঠন করার জন্য আমরা লড়াই নেমেছি, সেটির বিপক্ষে তারা এখন অবস্থান নিয়েছে। এবং রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান জানাবো, আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা তৃণমূলের নেতাকর্মীদেরকে স্পষ্টভাবে আপনারা বার্তা দিন, যেন করে এই মামলা বাণিজ্যকে তারা হচ্ছে কোনোভাবে প্রশ্রয় না দেয়, বরং যারা প্রকৃতার্থেই এই আওয়ামী ফেসিবাদের পক্ষে ছিল, আওয়ামী ফেসিবাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাদেরকে যেন মামলায় হচ্ছে অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের বিচারটি যেন যথাযথভাবে নিশ্চিত করা হয়।